এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলা তার 10টা গুণ উল্লেখ করেছেন। কয়টা? 10টা। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াত এখানে আল্লাহু লা ইলাহা ইল্লাহ থেকে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এই পুরা লম্বা একটা আয়াত, এই আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি। বলেন এই আয়াতটাকে কি বলা হয়? আয়াতুল কুরসি। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী আয়াতুল কুরসি হলো কোরআনে কারীমের কলম। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতুল কুরসি এটা কোরআনে কারীমের কি? কলম। কলম ছাড়া কোনো মানুষ বাঁচে না, কোনো কিছুই বাঁচে না, এটা কলম, রূহ। কোরআনে কারীমের কলম হলো আয়াতুল কুরসি। এখন আসেন সর্বপ্রথম এই আয়াতুল কুরসির ফজিলত কি, কিছু ফজিলত আগে শুনুন। 1 নম্বর ফজিলত, যেটা আপনি আর আমি অনেকেই জানার কথা, অনেকে আমল করার কথা। নবীজি হাদিসে পাকের মাঝে বলেছেন একদম সর্বশ্রেষ্ঠ যেই ফজিলত, যেই মুসলমান নরনারী 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, নবীজি বলেন তার মাঝে আর জান্নাতের মাঝে বাধা হইল মৃত্যু। অর্থাৎ যে নিয়মিত আয়াতুল কুরসি তিলাওয়াত করবে ওই মুমিন নরনারী ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। প্রতিদিন ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে 3 বার ইস্তিগফার আদায় করার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে কি বলবে? আয়াতুল কুরসি পড়বে। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম এখান থেকে শুরু করে ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত। এই জন্য প্রত্যেকটা মুমিন নরনারীর উপর দায়িত্ব হলো আয়াতুল কুরসি মুখস্থ করে নেওয়া। আয়াতুল কুরসি কি করে নেওয়া? মুখস্থ করে নেওয়া। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আপনি আমার বর্তমানের অবস্থা, আপনি আর আমার সন্তানকে ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, ব্যারিস্টার বানাইলাম এবং দুনিয়ার বিভিন্ন ডিগ্রি আমার সন্তানকে দিয়ে দিলাম, কিন্তু দিন শেষে দেখা যায় আমার সন্তানকে আয়াতুল কুরসিটা শিখতে দিতে পারলাম না। আমি বলবো আপনি বাবা হিসেবে ব্যর্থ বাবা। আপনি বাবা হিসেবে কি বাবা? ব্যর্থ বাবা। আমার দৃষ্টিভঙ্গি, আপনার ছেলে মেয়েকে আয়াতুল কুরসি শিখাইলেন না, আপনি ব্যর্থ বাবা। কারণ আপনি বাবা হিসেবে আপনার সন্তানের জন্য শুধু দুনিয়াটাই সাজানোর চিন্তা করলেন, যেটা অত্যন্ত সাময়িক এবং ক্ষণস্থায়ী। এবং যেই লেভেলে আপনি চেষ্টা করতেছেন, যে টার্গেট নিয়ে আপনি চেষ্টা করছেন, ওই টার্গেট পর্যন্ত আপনি পৌঁছতে পারবেন কিনা এর মাঝেও কোনো কি নাই, নিশ্চয়তা নাই। কিন্তু যেটা নিশ্চিত সেই বিষয়ে আপনি বাবা হয়ে সেই বিষয়ে একবারের জন্য ভাবলেন না যে আমার সন্তানের মৃত্যু নিশ্চিত, আমার সন্তানের মৃত্যু নিশ্চিত। বলেন আমার সন্তানের, আপনার সন্তানের মরণ আছে না? আছে, নিশ্চিত। আপনার আমার সন্তানের জন্য জান্নাত জাহান্নাম আছে না নাই? এটা কি নিশ্চিত না অনিশ্চিত? নিশ্চিত। হয়তো জান্নাত নয়তো জাহান্নাম সন্তানের জন্য নির্ধারিত। তাহলে যদি জাহান্নাম হয় তাহলে আজীবন আমার সন্তানটা কষ্টে থাকবে, যন্ত্রণায় থাকবে, শাস্তির মধ্যে থাকবে। আর যদি আমার সন্তানটা যদি জান্নাতি হয় তাহলে আজীবন শান্তিতে থাকবে, শান্তিতে থাকবে, সুখে থাকবে। দুঃখের সে কোনোদিন কি দেখবে না, চেহারা মাত্র দেখবে না, দুঃখের লেশ মাত্র সে কখনো অনুভব করবে না। তাহলে এরকম জায়গা আপনি আর আমি জানার পরেও আপনার আমার সন্তানের জন্য সেই নিশ্চিত সফলতার দিকে চেষ্টা করলাম না, তাহলে আমার দৃষ্টিতে আপনি ব্যর্থ বাবা। আপনার সন্তানকে ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, ব্যারিস্টার বানাইছেন, এতে কি হয়েছে? দুনিয়াতে কয়টা মাল কামাইবেন এতটুকুই তো। দুনিয়াতে তো কয়টা মাল কামাইবেন, মাল কামাইলেও আপনার মরণ আছে, না কামাইলেও কি আছে? মরণ আছে।
এই জন্য প্রত্যেকটা মুসলিম ছেলে মেয়ের শিক্ষা থাকা আবশ্যক আয়াতুল কুরসি। যাদের প্রত্যেকটা সন্তান, আমি, আমার বিবি, আমার সন্তান, আমার মা বাবা, আমার ফ্যামিলির সবাই পারে কিনা, এটা আপনি আপনার পরিবারের অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব। আপনি আপনার সন্তানকে দুনিয়াও দেন, আপনি আপনার সন্তানকে আখিরাতের শিক্ষাটুকুও দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 2 নম্বর ফজিলত, এই আয়াতুল কুরসি যে নিয়মিত পড়বে এবং যে ঘরে তিলাওয়াত করা হবে, মনে রাখবেন, যে নিয়মিত পড়বে এবং যে ঘরে তিলাওয়াত করা হবে, ওই ঘরে কখনো জিন, শয়তান, ভূত, পেত্নী থাকবে না। সুবহানাল্লাহ বললেন। কোন জিন থাকবে না, কোন দুষ্ট জিন থাকবে না, কোন দুষ্ট জিন ক্ষতি করতে পারবে না। কথা ক্লিয়ার? আয়াতুল কুরসি যদি নিয়মিত যদি তেলাওয়াত করা, তাহলে কোন দুষ্ট জিন আপনাকে আক্রমণ করতে পারবে না, কোন ভূত পেত্নী কোনো কিছু আক্রমণ করতে পারবে না। অনেকেই তো জিনকেই তো বিশ্বাস করে না, জিনকেই অস্বীকার করতে চায়। না না, জিনকে অস্বীকার করা যাবে না, কারণ জিন আল্লাহ তাআলার মাখলুক। জিনের ভিতরে ভালো আছে, মন্দ আছে। জিনের ভিতরে কি আছে? ভালো আছে, মন্দ আছে। আমাদের মানুষের মাঝে কি আছে? ভালো মন্দ দুটোটাই আছে। ওই জিনের ভিতরে যেগুলা মন্দ, ওগুলা আপনার ক্ষতি করার টার্গেটে, মানুষের ক্ষতি করার টার্গেটে করে। আর ভালো জিন আপনাদের সাথে এসে নামাজও পড়ে। ভালো জিন কি পড়ে? নামাজ পড়ে, কোরআনে কারীমের তিলাওয়াত করে, জিকির আজকার করে, আপনি যা করেন এর চাইতে বেশি করে। এবং ভালো জিনগুলা মুসল্লিদের সাথে মসজিদের ভিতরে ঢুকে একসাথে দাঁড়িয়ে নামাজ পড়ে মানুষের সুরতে। কিসের সুরতে? মানুষের সুরতে। আপনি ধরতে পারবেন মানুষের সুরতে আসে, মানুষের সুরতে থেকে একদম কি করে? নামাজ পড়ে। কারণ জিনকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন যে জিন যে কোনো সুরত ধারণ করতে পারে। জিন যে কোনো সুরত ধারণ করতে পারে। জিন সাপের সুরত ধারণ করে, জিন বিড়ালের সুরত ধারণ করে, জিন যে কোনো প্রাণীর সুরত ধারণ করতে পারে। এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ তাআলাকে দিয়েছে। এজন্য নবীজি হাদিসে পাকের মাঝে বলেছেন, বিশেষত জিন সিংহভাগ সাপের আকৃতি ধারণ করে বেশি। জিন অন্যান্য প্রাণীর মধ্য থেকে, বলেন না কিসের? সাপের আকৃতি ধারণ করে বেশি। এই জন্য হাদিসের মাঝে আসছে, নবীজি বলেছেন, রাতের বেলা কেউ যদি সাপ দেখে, তাহলে সহজেই যাতে করে ওই সাপের উপর আক্রমণ না করে। কারণ এমন হতে পারে ও যে সাপটা মারতেছে এটা জিন। এটা কি? জিন। আর এটা যদি জিন হয়ে থাকে, তাহলে ওই জিনের বংশধররা তার 14 গোষ্ঠী উদ্ধার করবে। তাহলে এই জন্য নবীজি হাদিসের মাঝে শিক্ষা দিয়েছেন, রাতের বেলা কেউ যদি সাপ দেখে, তাহলে সে জন্য সর্বপ্রথম 3 বার বলে নেয়, এই তুমি যদি জিন হও, তাহলে আল্লাহ রাসূলের দোহাই দিয়ে বলছি চলে যাও। আল্লাহ রাসূলের দোহাই দিয়ে বলছি তুমি কি করে যাও? চলে যাও। 1 বার, 2 বার, 3 বার বলবে। এরপরেও যদি না যায়, এরপরেও যদি তাকে মারা হয়, তাহলে ওই জিন বা তার বংশধর তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি এতটুকু ধৈর্য ধারণ না করে যদি দেখে আর আক্রমণ করে, তাহলে বিপদ ঘটতে পারে। এটা হলো শিক্ষা, হাদিসের শিক্ষা। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আয়াতুল কুরসি তিলাওয়াত করলে দুষ্ট জিন থেকে, শয়তান থেকে, শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। নবীজি একবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন। কাছে ডেকে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আবুল মুনজির। হযরত উবাই ইবনে কাবের লকব ছিল আবুল মুনজির, ডাকনাম আবুল মুনজির। হ্যাঁ আবুল মুনজির, বলো তো কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আয়াতে কারীমা কোনটা বলো? নবীজি হযরত উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করছে। সরকারে দো আলম নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে হযরত উবাই ইবনে কাব বলে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ও গো নবীজি, এই ব্যাপারে তো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমি কেমনে বলবো। আবার আল্লাহর নবী উবাই ইবনে কাবকে ডেকে বলে, হে আবুল মুনজির, বলো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আয়াতে কারিমা কোনটা? আবার উবাই ইবনে কাব জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরকম ভাবে তিনবার নবীজি বললেন, তিনবার উবাই ইবনে কাব বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। চতুর্থবার যখন আল্লাহর নবী আবার উবাই ইবনে কাবকে বলে, হে উবাই ইবনে কাব, বলো সর্বশ্রেষ্ঠ আয়াতে কারিমা কোনটা? এবার সাহস করে হযরত উবাই ইবনে কাব আল্লাহ আয়াতুল কুরসি সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আয়াতে কারিমা, এই জবাবটা শোনার পরে আল্লাহর নবী হযরত উবাই ইবনে কাবকে ডেকে বলে, হে উবাই ইবনে কাব, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমার ইলমের মধ্যে বারাকা দান করে, অর্থাৎ তুমি যা বলেছো সত্য বলেছো। সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আয়াত কি? আয়াতুল কুরসি। তুমি যা বলেছো সত্য বলেছো। কোরআনে কারীমের ভিতরে এটা হলো সমস্ত আয়াতের সরদার, সাইয়্যিদা। সাইয়্যিদা তো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হলো কোরআনে কারীমের অন্যান্য আয়াতের সরদার। এর যে এত ফজিলত, আল্লাহু আকবার। বুখারীর বর্ণনায় আসছে, তাফসীরে ইবনে কাসীরের মাঝে লেখে, একবার রমজান মাসে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য পাহারাদার হিসেবে নিযুক্ত করেছেন। কারণ নবীজি যে এই যাকাতের মালগুলা একত্রিত করতেন, স্তূপ হয়ে যেত, শস্যাদি ফলফলাদি, তো এগুলা পাহারা দেওয়ার জন্য রাতের বেলা যাতে করে কেউ চুরি না করে, আজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, হ্যাঁ আবু হুরায়রা, তুমি এই মালগুলা পাহারা দাও। মদিনার একটা প্রান্তে, মদিনার একটা জায়গায় এশার নামাজের পরে মদিনার সবাই ঘুমিয়ে পড়ছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা মাল পাহারা দিচ্ছে। রাত যখন গভীর হয়েছে, এমনি হযরত আবু হুরায়রা দেখেন যে তার মাল থেকে একজন কে জানি ওই মাল থেকে হাত দিয়ে উঠে বেগের ভিতরে কিছু রাখতেছে। এমনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবী একটা দোয়া শিখাইছিল। এই দোয়া পড়ে গিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে ধরছে, পিছন দিক থেকে গিয়ে ধরছে, এই তুমি এখান থেকে চুরি করতেছো কেন? চুরকে ধরার পরে চুরদের অভ্যাস হলো কি, ওদের কত ধরনের অজুহাত দাঁড়া করায়, এই সেই। তো এখন বলতেছে যে আমি অভাবী, আমার ঘরের সংসারে কেউ নাই, সবাই না খেলে আছে, এই জন্য আসছে। আজকে আমাকে ছেড়ে দেন, আমি আর আসবো না। আমাকে ছেড়ে দেন, আমি আর আসবো না। তো সাহাবী তো অনেক অনুনয় বিনয় করছে। তো আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলতেছে, আর আসবি না? তো কই না, আর আসবো। ঠিক আছে, কই যা, ছেড়ে দিলাম। ছেড়ে দিছে। ফজরের নামাজের সময় আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে গেছে। নামাজ শেষ করার পরে আল্লাহর নবীর সাথে হযরত আবু হুরায়রার মুলাকাত। আল্লাহর নবী এখন হযরত আবু হুরায়রাকে ডেকে বলে, হে আবু হুরায়রা, তোমার মেহমানের খবর কি? সুবহানাল্লাহ বলবেন না? তোমার মেহমানের খবর কি? রাতের বেলা তোমার সাথে যে মেহমানের সাক্ষাৎ করছে, এই মেহমানের খবর কি? অর্থাৎ চুরের কথা জিজ্ঞেস করতেছে। সুবহানাল্লাহ। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমি তো ধরেছিলাম, কিন্তু এত অনুনয় বিনয় করেছে, মায়া লাগছে, ছেড়ে দিছি, চলে গেছে, বলছে আর আসবে না। নবীজি বলেন ভালো কাজ করছে, কিন্তু আগামীকাল আবার আসবে, অ্যালার্ট থাকবে। তো নবী অ্যালার্ট করে দিচ্ছে। আর নবীজি যে কথা বলেছেন এটা তো সত্য হবেই। আবু হুরায়রা পরের দিন পরের রাতে খুব মজবুতির সাথে পাহারা দিচ্ছে। রাত গভীর, আল্লাহর বান্দা হাজির, আল্লাহর বান্দা হাজির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক দিয়ে গিয়ে কয়, তুই না কালকে বলছিস যে আর আসবি না, আজকে তোকে ছাড়বো না, তোকে নিয়ে এখন নবীর দরবারে যাব। তোকে নিয়ে কার কাছে যাব? নবীজির কাছে যাব। এখন আগের দিনের চেয়ে দ্বিতীয় দিন সে কান্নাকাটির মায়া আরো বাড়ায় দিচ্ছে। যত অনুনয় বিনয় করা লাগে, আমাকে ছেড়ে দাও, এই দাও, সেই দাও, এই সেই। তো সাহাবী তো মায়া লাগছে, তো ঠিক আছে, 2 দিন হলো কিন্তু আর আসবি না, কই না আর আসবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের সময় আবার মসজিদে নববীতে যাওয়ার পরে আল্লাহর নবী বলে, আবু হুরায়রা, মেহমানের খবর কি? মেহমান কোথায় তোমার? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক কান্নাকাটি করছে, মায়া লাগছে, ছাড়াই দিছে। আল্লাহ রাসূল বলেন, তুই খুব ভালো করছো, খুব ভালো হয়েছে, আগামীকাল আবার আসবে, আবার। তৃতীয় দিন ঠিক একই সেম ঘটনা। হযরত আবু হুরায়রা এবার তৃতীয় দিন শক্ত করে ধরে বলে, তুমি আজকে যা করার করতে পারো, তোমাকে আমি আল্লাহর কাছে নিয়ে যাব, আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাবই। আজকে কোনো কিছু থেকে আমার কাছ থেকে তুমি রেহাই পাবে না। এখন সে কয়, আবু হুরায়রা, আমাকে নবীজির কাছে নিয়ে যাওয়ার দরকার নেই, তুমি যদি আমাকে ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে একটা আমল শিখাই দেব। কি শিখাবে? আমল শিখাবে। মানে জায়গা মতো কুফরা দিচ্ছে। কারণ সাহাবায়ে কেরাম আমলের প্রতি খুব লোভী। সাহাবায়ে কেরাম আমলের প্রতি কি খুব লোভী, যে বলতেছে আমি তোমাকে একটা আমল শিখাবো, তুমি আমাকে কি করো? ছেড়ে দাও। তারপরও নবীর কাছে আমাকে নিয়ে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে মাত্র আমলের কথা শুনছে, ডাক দিয়া কয়, ঠিক আছে, তুমি আমাকে আমলটা শিখাও, আল্লাহর নবীর কাছে তোমাকে নিয়ে যাব না, ছেড়ে দেব। এবার ডাক দিয়া কয়, তাহলে আবু হুরায়রা তুমি শুনো, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের মধ্যে এমন একটা আয়াত আছে যাকে বলা হয় আয়াতুল কুরসি। যদি কোনো বান্দা বান্দি প্রতিদিন আয়াতুল কুরসি তিলাওয়াত করে, তাহলে কোনদিন তাকে দুষ্ট জিন আর শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা কে বলে, যাও। আবু হুরায়রা বলে, কই যাও, চলে যাও, আমি এমন একটা আমল শিখলাম, এমন একটা ইলম শিখলাম যে এতদিন পর্যন্ত জানতাম না। ফজরের নামাজের সময় আল্লাহর নবীর দরবারে মসজিদে নববীতে আবু হুরায়রা হাজির। নামাজ শেষ করার পরে আল্লাহর নবীর সাথে আবু হুরায়রা মুলাকাত ঘটে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, আবু হুরায়রা, ব্যাপার কি? মেহমানের খবর কি? আবার আবু হুরায়রা আল্লাহর নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাকে একটা আমল শিখাইছি, আমল শিখানোর বিনিময়ে তাকে আজকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন, কি আমল শিখাইলো বলো? এবার আবু হুরায়রা আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে বলেছে কোরআনে কারীমের মধ্যে এমন একটা আয়াত আছে, আয়াতটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যদি কোনো বান্দা বান্দি যদি তিলাওয়াত করে, তাহলে কোনো শয়তান, কোনো জিন্নাত তাকে কোনো ক্ষতি করতে পারবে না। এটা স্বীকার করে আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দেয়া বলে, রে আবু হুরায়রা, তুমি কি চিনো? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন তোমার কাছে যে আসছে সে কে? আবু হুরায়রা বলে, কই না না, আমি তো চিনি না। আল্লাহর নবী বলে, এ আবু হুরায়রা শুনে নাও, সে কোনো দুনিয়ার কোনো মানুষ নয়, সে কোনো চোর নয়, সে হলো মিস্টার ইবলিস।
মিস্টার শয়তান তোমার কাছে তিন দিন আসছে, তবে আবু হুরায়রা শুনে নাও, সে যদিও মৃত্যু, ইবলিস, সে যদিও শয়তান, সে যদিও মৃত্যু, কিন্তু তোমাকে যে আমলটা শিখাইছে সেই আমলটা 100% সত্য আমল। সুবহানাল্লাহ। আবু হুরায়রা আয়াতুল কুরসির এত দাম, আয়াতুল কুরসি হলো কোরআনে কারীমের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আয়াতে কারীমা। কই কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের কিতাবের মধ্যে লিখে মুফাসসিরিনে কেরাম বলেন আয়াতুল কুরসির এত দাম কেন, এত সর্বশ্রেষ্ঠ কেন? সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ হইল আয়াতুল কুরসির ভিতরে ইসমে আযম আছে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে কি আছে? ইসমে আযম। ইসমে আযম এমন একটা শক্তি, ইসমে আযম এমন কিছু তাসবিহ, যেই তাসবিহ পড়ে বান্দা মাওলা পাকের কাছে যা চাইবে আমার রব তাই দিয়ে দিবে। বান্দার চাইতে দেরি হবে কিন্তু মাওলা পাকের থেকে মঞ্জুরি করতে দেরি হবে না। বিগত আয়াতগুলোর মধ্যে একটা কথা গেছে, সূক্ষ্ম একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা হযরত ঈসাকে এমন মুজিজা দিয়েছিলেন, হযরত ঈসা কি করতে পারতেন? মৃতকে জিন্দা করতে পারতেন হযরত ঈসা। কিন্তু প্রশ্ন হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বইলা জিন্দা করতেন? তাফসীরের কিতাবের মধ্যে লিখি আল্লাহর পয়গম্বর ঈসা ইসমে আযম পড়ে যখন ফু দিতেন, ইসমে আযম পড়ে যখন দোয়া করতেন, সাথে সাথে মৃত ব্যক্তি জিন্দা হয়ে যাইত। আর ওই ইসমে আযম আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। ইসমে আযম, ইসমে আযমের পাওয়ার কত! গড়িতে তো সময় গড়ি টাক 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 করে ঘুরছে, কথা তো অনেক লম্বা, তবে ইসমে আযমের পাওয়ার যে এত বেশি, আল্লাহ। এখন প্রশ্ন হবে তাহলে এখন কি ইসমে আযমের পাওয়ার নাই? ইসমে আযমের পাওয়ারের জায়গায় আছে, ইসমে আযমের জায়গায় আছে, কিন্তু ইসমে আযম পড়ার লোক নাই। কথা কয় না? ইসমে আযম পড়ার কি নাই? লোক নাই। আপনার এই তাসবিহ পড়লে যে পাওয়ার হবে, যে কার্যকারিতা হবে, ওই পরিমাণ ওই লেভেলের মানুষ নাই, ওই পরিমাণ আমলওয়ালা আখলাকওয়ালা মানুষের অভাব। তবে একবারেই যে জমিন শূন্য বিষয়টা এরকম নয়, একবারেই যে শূন্য বিষয়টা এরকম নয়। ইসমে আযমের জ্ঞান, ইসমে আযমের পাওয়ার আল্লাহ তাআলা সব বান্দাকে দেয় না, কারণ সব বান্দাকে যদি দিত তাহলে তো দুনিয়া উল্টে যেত। দুনিয়ার কি দুনিয়ার জায়গায় থাকতো না। এই জন্য আমার রব সবসময় সবাইকে সবকিছু দেয় না। আল্লাহ তাআলা বান্দাকে ওই জিনিসটাই দেয়, বান্দা যেই জিনিসটা নিতে পারবে, যেই জিনিসটা বান্দার জন্য উপকারী, আল্লাহ তাআলা বান্দাকে ওই জিনিসটাই দেয়। যেটা বান্দার জন্য উপকারী না, আল্লাহ ওই বান্দাকে ওই জিনিসটা দেয় না। আবার কখনো কখনো মানুষের চাইতে অনেক দামি কিছু কোনো মানুষকে দিয়ে দেয়, দেয় না? মানুষটা এই উপযুক্ত না, কিন্তু দেখা যায় সে এই জিনিসটা পেয়ে গেছে বা সে এই লেভেলে পৌঁছে গেছে। এর দুইটা কারণ। একটা কারণ, ওই লেভেলে যাওয়াটা হয়তো তার জন্য গজব, তাকে শাস্তি হিসেবে দিচ্ছে, যে সে এই জিনিসের কদর করতে পারবে না, পরবর্তী শাস্তি হিসেবে আল্লাহ তাকে ধরবে। আবার কাউকে রহমত হিসেবে দেয়, যে আল্লাহ তাকে দয়া মায়া করে আল্লাহকে রাজি করাইছে, আল্লাহ তাকে ওই লেভেলে পৌঁছায় গেছে। দুনিয়ার লাইনেও আখিরাতের লাইনে, দুনিয়ার লাইনেও আখিরাতের লাইনে। দুনিয়াতেও কেউ যদি অল্পতেই অনেক কিছু পেয়ে যায়, এর ভিতরে অনেক ভয়ও আছে, আবার আনন্দ আছে। ভয় হলো এটা কি রব থেকে পরীক্ষা করার জন্য দিছে কিনা, রব থেকে পরীক্ষা করার জন্য দিছে কিনা। যে পায় এই ব্যাপারে তার সচেতন থাকা উচিত, যে আমার রব কি আমাকে পরীক্ষা করার জন্য দিছে কিনা। আর যদি পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায়, সব ইতিহাস যদি ভুলে যায়, তাহলে তার জন্য গজব হবে।
তো এই আয়াতুল কুরসির ভিতরে ইসমে আজম আছে। কষ্ট হইতেছে আপনাদের? তার 5 মিনিট আজকে একটু লম্বা হোক। আয়াতুল কুরসির মধ্যে কেমন পাওয়ার! হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনেরও বাদশা ছিল, মানুষেরও বাদশা ছিল, পশু পাখিরও কি ছিল? বলেন না, পশু পাখিরও বাদশা ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির সাথে নিয়মিত কথা বলতেন। এটা আপনারা জানেন, এটা আপনাদের জন্য নতুন কথা না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বারবার সুন্দর করে এর ভিতরে সুন্দর করে বিবরণ দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মন্ত্রীদের সভা ডাকলেন। মন্ত্রীদের সভা ডাকার সময় আল্লাহর নবী পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে দেখতেছেন যে কি বলে তার একটা মন্ত্রী পরিষদের ভিতরে তার একটা মাখলুক, একটা ছোট্ট একটা পাখি নাই, পাখি নেই। নাম হলো তার কি? হুদহুদ। 19 নম্বর পারায় রব সুন্দর করে বলেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُبِينٍ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রী পরিষদের মাঝে বসে, সিংহাসনে বসে হুঙ্কার ছাড়ছে যে কি হলো? ওয়াতাফাক্কাদাত তাইর ফাকালা মা লিয়া লা আরা আল-হুদহুদ, যে আমার কি হলো যে আমি আজকে এই মন্ত্রী পরিষদের বৈঠকে, গুরুত্বপূর্ণ বৈঠকে হুদহুদকে দেখতে পাচ্ছি না। আমার কি হলো? আমার কি কোনো ভ্রম হচ্ছে কিনা, নাকি আসলেই হুদহুদ নাই? আম কানা মিনাল গায়বিন, আমি কি দেখতে ভুল করছি নাকি আসলেই হুদহুদ অনুপস্থিত? কোনটা? পরবর্তীতে দেখে যে না, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখার মধ্যে কোনো ভুল নেই, বাস্তবিকভাবে হুদহুদ অনুপস্থিত। এটা যখন প্রমাণ হয়ে গেল, এবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার সিংহাসনে বসে এখন সে তার আসল হুঙ্কার দিচ্ছে, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু, যে পাখি তুমি আমার গুরুত্বপূর্ণ বৈঠকে নাই, এই অনুপস্থিতির কারণে আমি তোমাকে শক্ত শাস্তি দিব। আযাবান শাদীদা, আমি তোমাকে শক্ত শাস্তি দিব, অথবা আও লা আযবাহান্নাহু, অথবা আমি তোমাকে জবাই করে ফেলব। পাখি আর রাখতাম না, আও লা আযবাহান্নাহু, হয়তো তোমাকে কোন ধরনের শাস্তি দিব, আর তা না হলে তোমাকে জবাই করে ফেলবো। আও লা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন, অথবা অন্যথায় তার কোন স্পষ্ট আজকে কেন অনুপস্থিত আছে, এই অনুপস্থিতদের শক্ত কোন রিজন, কোন কারণ বর্ণনা করতে হবে যে কি কারণে অনুপস্থিত। সবাইকে শোনাচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ রাগ হয়েছে। তার মানে পাখির শেখাতে খুব দরকার ছিল। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বর্ণনা দেয়। কিছুক্ষণ পরে হুদহুদ এসে হাজির, পয়গম্বর সুলাইমানকে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুদহুদের সালামের জবাব দেওয়ার পরে হুদহুদ কেন অনুপস্থিত এই কারণ দর্শাইতেছে। হুদহুদ পয়গম্বর সুলাইমানকে ডেকে ডেকে বলে, হে বাদশাহ, আমি কেন অনুপস্থিত, আমি কোথায় গিয়েছিলাম আপনি কি জানেন? কই আমি এমন একটা দেশে গিয়েছিলাম, দেশটার নাম হইল সাবা। দেশটার নাম সাবা। আমি একটা সাবা শহরের মধ্যে চলে গেলাম, যাইতে যাইতে কি পেলাম জানেননি? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম। সেখানে যাওয়ার পরে দেখলাম ওই দেশের রানী, ওই দেশের রাজা হইল একজন মহিলা। ওই দেশের রাজা একজন কি? মহিলা। পুরুষ নেতৃত্ব দেয় না, মহিলা নেতৃত্ব দেয়। আমাদের সাথে মিল ছিল, এখন নাই। মহিলা নেতৃত্ব দিলে, যেই দেশের মধ্যে মহিলা নেতৃত্ব দিবে ওই দেশে কখনোই শান্তি হবে না। মনে রাখবেন, এটা কোরআন হাদিসের পক্ষে কথা নয়।
এই জন্য ইহুদি খ্রিস্টানরা তাদের দেশের ভিতরে দেখেন কোন সময় মহিলা প্রেসিডেন্ট হয় না, কারণ ওরা জাতে মাতাল তালে ঠিক, জাতে মাতাল তালে ঠিক। ওরা কখনোই চায় না যে মহিলাকে তারা প্রেসিডেন্ট বানাইবে, এটা চায় না। আমেরিকার ইতিহাসের মধ্যেও তেমন মনে হয় পাওয়া যায় না। কেন? কারণ তারা জানে মহিলাকে যদি প্রেসিডেন্ট বানাই তাহলে দেশে কখনোই শান্তি আসবে না। পাগল হোক, ছাগল হোক, টেম্পু হোক, যেমনই হোক, পুরুষ যাতে করে হয়, এটা হইল তাদের দরকার, এটাই হলো তাদের কাজ। তারা হলো জাতে মাতাল তালে ঠিক। আর আমরা জাতেও মাতাল তালেও মাতাল, জাতেও মাতাল আমরা তালেও মাতাল হয়ে যাই। যাই হোক, হুদহুদ আয়েশা বলে, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, বাদশা সুলাইমান, এমন একটা দেশে গেলাম যেই দেশের রাজা হইল একজন নারী, রানী। ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। তবে সুলাইমান শুনে নাও, সে যদিও রানী, সে যদিও মহিলা, মহিলা হয়ে রাষ্ট্র চালায়, কিন্তু তার বিশাল একটা সিংহাসন আছে। তার বিশাল একটা কি সিংহাসন আছে, এমন একটা সিংহাসন আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আচ্ছা তাই নাকি, এত বিশাল, এত বিশাল সিংহাসন? কয় হ্যাঁ। কয় আর কি পাইলা? হুদহুদ পাখি জবাব দেয়, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি আশ্চর্য ধরনের ভিতরে এক নাম্বার পাইছি তার বিশাল একটা সিংহাসন। দুই নাম্বার, ওই দেশের মানুষদেরকে আমি পেয়েছি ইয়াসজুদুনা লিশ-শামস, তারা সূর্যের পূজা করে, মিন দুনিল্লাহ, আমার আল্লাহ ছাড়া, আমার আল্লাহকে ত্যাগ করে দিয়ে ওই মানুষগুলা সূর্যের পূজা করে, আমার আল্লাহকে মানে না, আপনার রবকে মানে না, তারা সূর্যের পূজা করে। কই কেন করে? ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের সামনে এই কাজগুলাকে বড় সুন্দর ও সুশোভিত করে রেখেছে। শয়তান তাদেরকে দিয়ে আমার রব থেকে দূরে সরায়া সূর্যের পূজা তাদেরকে দিয়ে করায়। وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। শয়তান তাদেরকে সঠিক রাস্তা থেকে দূরে সরায় রাখছে যাতে করে তারা হেদায়েত প্রাপ্ত না হয়। এমন একটা বিশাল অবস্থা যখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পেশ করা হয়েছে, নবী বলেন, কয় ঠিক আছে, আমি যখন জানলাম এটা তো আমার অজানার মধ্যে ছিল, তাহলে এখন আমার দায়িত্ব হলো তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া। কি দেওয়া? দ্বীনের দাওয়াত দেওয়া। এ হুদহুদ, তাহলে আমি একটা চিঠি লিখি, চিঠিটা নিয়ে তাদের কাছে দিও। হুদহুদ, তুমি যেহেতু ওই দেশটা চিনো, তুমি যেহেতু সব কিছু দেখে আসছো, তাহলে একটা চিঠি লিখে দিচ্ছি, তাহলে চিঠিটা তুমি সেখানে গিয়ে পৌঁছায় দিও। ওই চিঠিটা এবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখতেছে। পয়গম্বর সুলাইমান চিঠিটা কিভাবে লিখছে, চিঠির বর্ণনাটি কোরআনে কারীমের ভিতরে আসছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লেখে ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠিটা হলো সুলাইমানের পক্ষ থেকে। চিঠি লেখা শুরু করতেছি একমাত্র আল্লাহ তাআলার নামে, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি দেওয়ার পরে সুলাইমান হুদহুদকে দিক নির্দেশনা দিচ্ছে, হ্যাঁ হুদহুদ, চিঠিটা নিয়ে রানীর সামনে ফলাইবা, আর তুমি দূরে চলে যাইবা। আমার চিঠিটা পাওয়ার পরে তাদের কি প্রতিক্রিয়া হয় এটা তুমি দূরের থেকে লক্ষ্য করবা, তারপরে এসে তুমি আমার কাছে তুমি জানাইবা। চিঠি পাওয়ার পরে তাদের অবস্থা কি হয়, তাদের অভিব্যক্তি কি হয়, এটা তুমি দূরের থেকে ফলো করবা, কাছে যাইবে না। ঠিক আছে। হুদহুদ পাখি আস্তে করে গিয়ে রাজপ্রাসাদের মধ্যে ঢুকে রানীর সামনে গিয়ে চিঠিটা নিয়ে পালাইছে। ঘটনা অনেক লম্বা, অনেক শর্ট বলতেছি। একদম রানীর সামনে গিয়ে যখন পালাইছে, চিঠিটা নিছে, চিঠিটা নিয়ে যখন দেখে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম।
চিঠিটা যে মাত্র রানী যখন হাতে নিছে, যখন পয়গম্বর সুলাইমানের নাম শুনছে, তার অবস্থা বড় টাইট। কারণ সে পয়গম্বর সুলাইমান সম্পর্কে ভালো করে তখন জানে। হ্যাঁ, এই চিঠি কোথা থেকে আসলো? সুলাইমানের পক্ষ থেকে আসছে। সাথে সাথে এখন সে বুট বসাইছে, মিটিং, মন্ত্রী পরিষদের মিটিং কল করা। কারণ এই চিঠি তো জায়গা থেকে আসছে, এটা কোনো নরমাল কোনো চিঠি না। বুট বসাইছে, মন্ত্রী পরিষদের বৈঠক। বৈঠক বৈশা আবার রানী সিংহাসনের ভিতরে বৈশা কয়, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। রানী ডাক দিয়া কয়, হে মন্ত্রী পরিষদ, আমাকে পরামর্শ দাও। এই যে চিঠি পাইলাম, এখন কি করব? আমাদের করণীয় কি? করণীয় ঠিক করো, পরামর্শ দাও, পরামর্শ দাও। চিঠির জবাব কিভাবে দেব, কি করা যায়, পরামর্শ দাও। এবার মন্ত্রী পরিষদের মধ্য থেকে অনেকেই বলে, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। কিছু মন্ত্রী পরিষদ উবাইদুল কাদের মার্কা আছে না, এই উবাইদুল কাদের মার্কার মধ্য থেকে একজনে কয়, রানী, আমরা আমাদের লোকবল অনেক আছে, সৈন্যবাহিনীর অভাব নাই, সুলাইমানের চিঠি পাত্তা দেওয়ার দরকার নাই, লড়াই টড়াই করলে সে আমাদের সাথে পারবে না। পরামর্শ দিচ্ছে, নাহনু উলু কুওয়াতিন উলু বাসিন শাদীদ, আমাদের অনেক সৈন্যবাহিনী আছে, সেনাবাহিনীর অভাব নাই, যুদ্ধ লাগলে করতে পারে। তো মহিলা মানুষ, তো মহিলা মানুষের কিছু চিকন বুদ্ধি থাকে। তো রানী কয়, না, চিঠি যেহেতু আসছে, এটা এমনি এমনি আসে নাই, আর এটাকে এমনি ফু দিয়ে যে উড়াই দিব বিষয়টা এরকম নাই, এটা অনেক ভাবা চিন্তার কি আছে, দরকার আছে। ঠিক আছে, এখন যাই হোক, এখন সব কিছু মিলে সর্বশেষ সিদ্ধান্ত হলো যে চলো আমরা পয়গম্বর সুলাইমানের কাছে যাব। রানী নাম হলো বিলকিস। রানী বিলকিস বলতেছে, কই চলো সব জায়গায় আমরা সবাই মিলে পয়গম্বর সুলাইমানের কাছে যাই। যাওয়ার সময় তার জন্য অনেক উপঢৌকন নিয়ে যায়, দেখি সে কি আসলে আল্লাহর জন্য আমাদেরকে দাওয়াত দিচ্ছে, নাকি দুনিয়ার আমাদের ক্ষমতা বা আমাদের সিংহাসন দখল করার জন্য আমাদের উপর টার্গেট করছে, কোনটা একটু পরীক্ষা করার জন্য অনেক উপঢৌকন অনেক কিছু নিয়ে রওনা দিচ্ছে। যেই মাত্র রওনা দিচ্ছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আগেই সংবাদ আসছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ দিল যে সবাই আসতেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার সভাসদের ভিতরে, মন্ত্রী পরিষদের ভিতরে বৈঠক ডাকাইছে। বৈঠক ডাকায় কয়, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। আমি শুনেছি রানী বিলকিসের বিশাল একটা সিংহাসন আছে। আমার দিলের ইচ্ছা হলো রানী বিলকিস আসার আগে আগে যাতে করে এখানে তার সিংহাসনটা উপস্থিত করা যায়। রানী বিলকিস এসে দেখবে যে তার সিংহাসনটা এখানে আছে, তাহলে রানী বিলকিস বুঝতে পারবে আমি সুলাইমান তার চাইতে দুর্বল নাকি সবল। তার সিংহাসনটা আমি চাই, তার তো বিশাল সিংহাসন আছে না। হুদহুদ, তুমি তো এটাই বলেছো। হ্যাঁ, এমন সিংহাসন, খুব সুন্দর সিংহাসন। কই তাহলে আমি এই সিংহাসনটা চাই, যে বিলকিস আসার পরে যাতে করে এই সিংহাসনটা দেখে এমন তোমাদের মধ্যে কে আছে, কে আছে? হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করছে, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিস আসার আগে আগে বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে এসে দিতে পারবা? তোমাদের মধ্যে এমন কে আছে বলো? এমনি قال عفريت من الجن قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين قال عفريت من الجن
জিনদের মধ্য থেকে একজন দাঁড়ায় গেল, যার নাম হইল ইফরিত। নাম কি? ইফরিত। বলেন না, নাম কি? ইফরিত। তার মানে বোঝা যায় মন্ত্রী পরিষদের মধ্যে জিনরাও ছিল। মন্ত্রী পরিষদের মধ্যে কারা ছিল? পয়গম্বর সুলাইমান জিনের নবী ছিল। জিনদের মধ্য থেকে ইফরিত দাঁড়ায় কয়, হে পয়গম্বর সুলাইমান, আমি পারবো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কই তুমি পারবা? কই হ্যাঁ। এবার পয়গম্বর সুলাইমান বলতেছেন, কই সময় কতটুকু নিবা বলো, কতক্ষণ সময় লাগবে, কতক্ষণ সময়ের মধ্যে বিলকিসের সিংহাসন এখানে হাজির করবা বলো। এবার সে সময়ের কথা বলতেছে, দেখেন আশ্চর্য কথা, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। হে পয়গম্বর সুলাইমান, আমি সময় নিব একজন মানুষের বসার থেকে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগে, তার চাইতেও আরো আগে বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করব। পয়গম্বর সুলাইমান বলে, কয় হবে না, বসার থেকে দাঁড়াইতে এটা বহু বড় সময়। 60 বছরের বুড়া বসার থেকে দাঁড়াইতেও তার কয়েক মিনিট লাগে, লাগে না? কত কিছু ধরতে হয়, কই হবে না। বসার থেকে উঠতে কই অনেক সময় লাগে, কই এতে হবে না। আবার ঘোষণা দিলেন, এর চাইতেও কম সময়ের মধ্যে কে আছো তোমাদের মধ্য থেকে, কে আছো তোমাদের মধ্য থেকে আমাকে এর কম সময়ের মধ্যে উপস্থিত করবা। আল্লাহ বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আবার একজন মানুষ দাঁড়ায় গেল। কেমন মানুষ? ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে আল্লাহ তাআলার কিতাবের জ্ঞান ছিল, ইলম ছিল। সুবহানাল্লাহ। যার কাছে আল্লাহ তাআলার কিতাবের কি ছিল? ইলম ছিল। ইলমওয়ালা মানুষ দাঁড়ায় গেলেন। একজন বান্দা দাঁড়ায়া পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়ে কয়, আমি পারবো। পয়গম্বর সুলাইমান বলে, কই সময় কতটুকু নিবা বলো। সে তো বলছে বসার থেকে দাঁড়াইতে, আমি এটা অ্যালাউ করি নাই, তুমি সময় কতটুকু নিবে তাড়াতাড়ি বলো। বলতেছে, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। পয়গম্বর সুলাইমান, আমি সময় নিব মানুষের চোখের পলক পড়তে যতক্ষণ সময় লাগে, এতটুকু সময়ের মধ্যে আমি আপনার সামনে সিংহাসন নিয়ে এসে দিব। সুবহানাল্লাহ। চোখের পলক, চোখের পলক। এটা কি সেকেন্ড লাগে? সেকেন্ড লাগে না, সেকেন্ডও লাগে না। এক সেকেন্ডের ভিতরে কয়েক শতবার চোখের পলক ফালানো যায়। পয়গম্বর সুলাইমান বলে, কই ঠিক আছে নিয়ে আসো। খেয়াল করেন, পয়গম্বর সুলাইমান বলে, কই কি আছে? কই ঠিক আছে নিয়ে আসো। পয়গম্বর সুলাইমান বলতেছেন, কই ঠিক আছে নিয়ে আসো। এমনি এমনি বলতেছেন, কই পয়গম্বর সুলাইমান, এই যে নেন সিংহাসন। সুবহানাল্লাহ। বললেন কই নিয়ে আসো, আর এমনি বলতে এই যে নেন সিংহাসন, এমনি সবাই দেখে রাজপ্রাসাদের ভিতরে রানী বিলকিসের সিংহাসন এনে হাজির হয়ে গেছে। মুহূর্তে হাজির। আশ্চর্য হয়ে গেল। فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। নিয়ামত পাওয়ার পরে পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, হাদা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের দয়া, আমার রবের দয়ার দ্বারা এটা সম্পূর্ণ হয়েছে। এই জন্য যারা শুকরগুজার বান্দা হয়, তারা কোনো নিয়ামত পাওয়ার পরে বলে, ওই এটা আমার কোনো ক্রেডিট না, এটা আমার কোনো যোগ্যতা না, এটা হলো আমার রবের দেওয়া নিয়ামত, আমার রবের দেওয়া দয়া। এখন প্রশ্ন হলো, যে কথাটার জন্য এই ঘটনা টানছি, এই লোকটা কিসের বলে, কিসের বলে বিনিময়ে চোখের পলকের ভিতরে সিংহাসন নিয়ে এসে দিল? কোন জিনিসের বিনিময়ে? তাফসীরের কিতাবের ভিতরে বলে যে সে ছিল কিতাবের আলেম, তার নাম ছিল আসিম ইবনে বারখিয়া। আসিম ইবনে বারখিয়া সে একজন তাওরাত কিতাবের আলেম ছিল, আর তার ইসমে আজম জানা ছিল। ইসমে আজমের বদৌলতে চোখের পলকে 1 সেকেন্ডের চাইতেও কম সময়ের ভিতরে রানী বিলকিসের সিংহাসন তার সামনে নিয়ে এসেছে। কিসের বিনিময়ে? ইসমে আজমের বিনিময়ে।
আর সেই ইসমে আযম আল্লাহ তাআলা রেখেছেন আয়াতুল কুরসি। আল্লাহু আকবার বলেন। সেই ইসমে আযম রেখেছেন কোথায়? আয়াতুল কুরসির মধ্যে। এই জন্য আরো ফজিলত আছে। আগামী সপ্তাহে অনেক লং টাইম হয়ে গেছে, আপনাদের কষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদের তাফসীরে নিয়মিত থাকার তৌফিক দান করেন। আয়াতুল কুরসির মর্ম, আয়াতুল কুরসির গুরুত্ব আমাদেরকে অনুধাবন করার চেষ্টা করেন। আর নিয়মিত ইনশাআল্লাহ আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বই পড়ব। পড়ব তো ইনশাআল্লাহ। না পারলে শিখে নেবেন, আপনার বিবিকে শিখাবেন, আপনার সন্তানকে শিখাবেন। যে মা, যে বাবা, প্রত্যেক ফরজ নামাজের পরে আর কিছু করো আর না করো আয়াতুল কুরসিটা পড়ে দাও। কেন? কারণ এটা হলো জান্নাতে যাওয়ার চাবি। আয়াতুল কুরসি জান্নাতে যাওয়ার চাবি। রাসূল বলেছেন যে আয়াতুল কুরসি যারা নিয়মিত পড়বে ইন্তেকালের সাথে সাথে তারা কোথায় যাবে? আল্লাহর তৈরি জান্নাতে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইস্তিগফার করে দরুদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই জবানটা খুলে আমার সাথে পড়েন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান ترضى وأدخلني في عبادك الصالحين. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى وإني تبت إليك وإني من المسلمين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. لا إله إلا هو العزيز الحكيم. الله لا إله إلا هو الحي القيوم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم. يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث. يا الله يا الله يا الله رب العالمين মালিক আমাদের রব আমাদের আল্লাহ দুইটা হাত উঠাইছি ফকিরের বেশে কাঙ্গালের তোমার কালামুল্লাহ শরীফ থেকে সামনে অপরাধী বাপ চাইতেও লজ্জা লাগে, কতবার চাইব, বারবার চাইছি, বারবার তওবা বন্ধ করেছি।
রব্বুল আলামিন, তারপরেও তোমার কাছে আমরা মাফ চাই, কারণ তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফফার, তুমি সত্তার। তোমার দরবার ছাড়া আর তো কোনো দরবার নাই। তুমি শান্ত, আর আমাদেরকে কেউ মাফ করতে পারবে না। আমরা যদিও গুনাহগার, কিন্তু আমরা তো তোমারই বান্দা। আমরা যদিও গুনাহগার, কিন্তু আমরা তো তোমারই বান্দা। রব্বুল আলামিন, দয়া মায়া করে এই মুহূর্তে আমাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহগুলোকে তুমি মাফ করিয়া দাও। তুমি আমাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দাও। রব্বুল আলামিন, গুনাহ মাফ না করাইয়া দোয়া শেষ করাইয়া দাও। গুনাহ মাফ না করাইয়া মসজিদ থেকে বের করিও না। আল্লাহ আল্লাহ আল্লাহ, মসজিদ থেকে বের হওয়ার আগে আগে তুমি আমাদের প্রত্যেকের নামগুলাকে জান্নাতীদের দপ্তরে উঠায়া দাও। তুমি আমাদের আব্বা আম্মা, স্ত্রী, সন্তানদের নামগুলা জান্নাতীদের তালিকায় উঠায়া দাও। রব্বুল আলামিন, পৃথিবীর প্রত্যেকটা মুমিন মুমিনাতকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আল্লাহ, জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আল্লাহ, জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আল্লাহ, হাশরের ময়দানের আযাব থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহ, তোমার আরশের ছায়ায় আমাদেরকে জায়গা দিও। আরশের ছায়ায় জায়গা দিও। আরশের ছায়ায় জায়গা দিও। রব্বুল আলামিন, আল্লাহ, জানি না আমরা কি কখন কোন অবস্থায় দুনিয়া থেকে চলে যাব। রব্বুল আলামিন, মালিক গো, আল্লাহ, ইমানের সাথে মৃত্যু দিও মাওলা। ইমানের সাথে মৃত্যু দিও মাওলা। ইমানের সাথে মৃত্যু দিও মাওলা। মাহে রমাদানে মৃত্যু দিও মাওলা। জুমার দিন মৃত্যু দিও মাওলা। আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে মরণ দিও আল্লাহ। সিজদার হালতে মৃত্যু দিও আল্লাহ। সিজদার হালতে মৃত্যু দিও মাওলা। তোমার নবীর শহর মদিনায় মরণ দিও। তোমার নবীর শহর মদিনায় মরণ দিও। জান্নাতুল বাকিতে দাফন কইরো। জান্নাতুল বাকিতে দাফন কইরো আল্লাহ। রব্বুল আলামিন, বাকি জিন্দেগিতে তোমার নেক আমল করার তৌফিক আমাদেরকে দাও। আমাদেরকে নেক আমল করার তৌফিক দিও মাওলা। গুনাহ থেকে বাঁচায় রাখো। গুনাহ থেকে বাঁচায় রাখো আল্লাহ। জিকিরের তৌফিক দিও, নামাজের তৌফিক দিও আল্লাহ। সাদাকা করার তৌফিক দিও মাওলা। সাদাকা করার তৌফিক দিও মাওলা। আল্লাহ, সাদাকা করার তৌফিক আমাদেরকে দিও রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠাইছি, আমাদের যাদের আব্বা আম্মা নাই, বলি না, মাকে মা বলে একটা ডাক দিতে পারি না। মাকে মা বলে ডাক দিতে পারি না। রব্বুল আলামিন, তোমার কুদরতি দরবারে তুমি আমাদের আব্বা আম্মার জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দাও। তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও। দাদা দাদি নানা নানির কবর গুলা জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। খাস করে আল্লাহ, মসজিদের মুতাওয়াল্লি সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, জানি না কে কোন উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে আল্লাহ, যার যা লাগবে তুমি আসমান থেকে পূরণ করে দাও আল্লাহ। প্রত্যেকের জরুরত গুলো তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও আল্লাহ। যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো মাওলা। আল্লাহ, হাফিজ ভাইয়ের চাচাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দাও, শিফা দাও, পরিপূর্ণ শিফা দিয়ে দাও আল্লাহ। রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা মুহাব্বতের মেহেদী ভাইয়ের কে আল্লাহ, তার কাজটা পূর্ণ করে দাও, হাজত পূরণ করিয়া দাও, রিজিকের মধ্যে বরকত দাও আল্লাহ। এখানে যারা আছে, যার যা লাগবে তুমি আসমান থেকে পূরণ করে দাও। তুমি আমার প্রত্যেকটা ভাইয়ের দুনিয়া সুন্দর করে দাও, প্রত্যেকটা ভাইয়ের পরিবারকে সুন্দর করে দাও, আমাদের ছেলে মেয়েগুলাকে সুন্দর করে দাও
আমাদের ছেলে মেয়েগুলোকে দীর্ঘ নেক হায়াত দান করো আল্লাহ। আমাদের স্ত্রী সন্তানদেরকে দীর্ঘ নেক হায়াত দান করো আল্লাহ। আমাদের স্ত্রী সন্তান আমাদের পরিবারকে আমাদের পরিবার শান্তির কারণ বানায়া দাও আল্লাহ। দুনিয়া আখিরাতে আমাদের ইজ্জতের কারণ বানায়া দাও আল্লাহ। ভিক্ষা চাই আল্লাহ, তুমি আমাদের রিজিকের ওয়াসাত দান করো, আমাদের রিজিকের ওয়াসাত দান করো। অভাব অনটন থেকে পানা চাই, অভাব অনটন থেকে পানা চাই। কোনদিন তুমি আমাদেরকে রিজিকের অভাব দিও না, রিজিকের অভাব দিও না, ইজ্জতের অভাব দিও না, টাকা পয়সা ধন দৌলতের অভাব দিও না ইয়া আল্লাহ। আল্লাহ ঋণ থেকে মুক্ত করে দাও, আল্লাহ ঋণ থেকে মুক্ত করে দাও রব্বুল আলামিন। আল্লাহ ঋণ থেকে পরিশোধ করায় দাও আল্লাহ। ওয়াদার আগে প্রত্যেকের ঋণ গুলা পরিশোধ করার তৌফিক আমাকে দিয়ে দাও আল্লাহ। তোমার কোরআনের বারকাশটা সাজায়া দাও আল্লাহ, তোমার কোরআনের বারকাশটা সাজায়া দাও আল্লাহ। বাকি জায়গাটুকু রেস্টের ফয়সালা করে দাও আল্লাহ। বহুতল ভবনের ফয়সালা কইরো রব্বুল আলামিন। আল্লাহ এই মসজিদকে কবুল করো মাওলা, মসজিদকে কবুল করো, মুসল্লিগুলোকে কবুল করো। আমাদের মাদ্রাসার সকল হাজতগুলো তোমার গায়বী খাজানা থেকে তুমি পূরণ করো আল্লাহ, গায়বী খাজানা থেকে তুমি পূরণ করো রব্বুল আলামিন। তোমার দরবারে দরখাস্ত আল্লাহ, হজের মৌসুম চলতেছে আর তোমার বান্দা এখানে পড়ে আছে আল্লাহ। দেহ এখানে, মনটা তোমার ঘরে, দেহ এখানে, মনটা তোমার ঘরে। কেউ দেখে না, কেউ বুঝে না, কিন্তু তুমি দেখো, তুমি বুঝো রব্বুল আলামিন। আল্লাহ তোমার ঘরের মেহমান বানায় নাও আল্লাহ, তোমার ঘরের মেহমান বানায় নাও আল্লাহ। তোমার মেহমান হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। তুমি আমাদেরকে এই জিন্দেগিতে বারবার 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 হাজুল্লাহ নসিব করো আল্লাহ। মিনা মুজদালিফা আরাফা জামারাই তুমি কবুল করো, আমাদের স্ত্রী সন্তানদেরকে কবুল করো আল্লাহ। জিন্দেগির প্রত্যেকটা বছর আরাফার ময়দানে কবুল করো, আরাফার ময়দানে কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তুমি হিংসুকের হিংসার থেকে আমাদেরকে বাঁচাও, অহংকারের অহংকারের থেকে বাঁচাও আল্লাহ, তাকাব্বুরের তাকাব্বুরের থেকে বাঁচাও, জাদুকরের জাদুর থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ। মুখালিফিনদেরকে আমাদের মুআফিক বানায়া দাও, মুখালিফিনদেরকে আমাদের মুআফিক বানায়া দাও, মুখালিফিনদেরকে আমাদের মুআফিক বানায়া দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে বিনয়ী হওয়ার তৌফিক দাও, বিনয়ী হওয়ার তৌফিক দাও। অহংকার থেকে, জুলুম থেকে আল্লাহ তুমি আমাদেরকে আজীবন হেফাজত করিও আল্লাহ। আল্লাহ মাজলুম হওয়ার তৌফিক দিও, আমাদেরকে জালেম বানায়ো না আল্লাহ। কোনদিন কোন ক্ষেত্রে আমাদেরকে জালেম বানায়ো না আল্লাহ। আমাদের স্ত্রী সন্তান, আমাদের খানদানদের মধ্য থেকে কোনদিন জালেম পয়দা করিও না আল্লাহ। সরকারে দু আলম নবীর সিলাই মুনাজাত কবুল করে নাও, বান্দার চোখের পানির সিলাই মুনাজাত কবুল করে নাও, তোমার দয়া মায়া দিয়া মুনাজাত তুমি কবুল করে নাও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Presents by Kuakata Media Center. হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।